হ্যালো, ওয়েলকাম টু ফিজিক্স লাভার্স। আগের দিন আমরা স্থির তড়িতের তড়িৎ প্রাবল্য চ্যাপ্টারটা নিয়ে টোটালি আলোচনা কমপ্লিট করেছিলাম। আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ বিভব। তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল। অ্যাকচুয়ালি তড়িৎ বিভব বলতে আমরা কি বুঝি? দেখো, তড়িৎ বিভব টপিকটা আমরা সেই ক্লাস 10 থেকে পড়ে আসছি। বিভব বিভব বিভব, তখন থেকেই আমরা তড়িৎ বিভব সম্পর্কে আলোচনা করা শুরু করেছি। তড়িৎ বিভব বলতে অ্যাকচুয়ালি আমরা যেটা জানি সেটা হচ্ছে কোনো একটি একক ধনাত্মক আধানকে যখন অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটি বিন্দুতে নিয়ে আসবো, তখন বহিস্থ যে এজেন্ট যে আধানটাকে নিয়ে এলো তাকে যে পরিমাণ কাজ করতে হবে সেই কাজটাকে বলা হয় তড়িৎ বিভব। কি বললাম? অসীম দূরত্ব থেকে কোনো একটি একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে কোনো একটি একক ধনাত্মক আধানকে কোনো একটি তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে যে ওয়ার্ক ডান সেটাকেই বলা হয় তার বিভব। তার মানে বিভব বলতে কি বললাম? একক ধনাত্মক আধানকে আনার জন্য যে কৃতকার্য, তার মানে V ইজ ইকুয়াল টু W বাই কিউ। এবার এসআই পদ্ধতিতে W এর একক কি হয় বলো? জুল। তাহলে জুল পার কুলম্ব ইকুয়াল টু ইউনিট কি হয়? ভোল্ট, অথবা আর পার ইএসইউ, যেটার একক কি হয়? স্ট্যাক ভোল্ট। ঠিক আছে, তাহলে দেখো বিভবের তড়িৎ বিভবের দুটো একক পেলাম। একটা পেলাম কি? ভোল্ট, অথবা পেলাম স্ট্যাক ভোল্ট। যদি এসআই পদ্ধতি বলি তাহলে পাবো ভোল্ট, আর সিজিএস পদ্ধতিতে পাবো স্ট্যাক ভোল্ট। এই দুটোর মধ্যে সম্পর্ক কি পাবো? দেখো, 1 ভোল্ট ইজ ইকুয়াল টু 1 জুল বাই 1 কুলম্ব। 1 জুল মানে 10 টু দি পাওয়ার 7 আর বাই 1 কুলম্ব মানে 3 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইএসই। তার মানে এটা কেটে গেল, নিচে পড়ে থাকলো 100, তাহলে উপরে পড়ে থাকলো দেখো 1/300 আর পার ইএসইউ, মানে হচ্ছে স্ট্যাক ভোল্ট। তাহলে সম্পর্ক কি পেলাম? 1 ভোল্ট ইজ ইকুয়াল টু 1/300 স্ট্যাক ভোল্ট। ঠিক আছে, এবার আমরা এই ক্যালকুলেশনটা মানে এর যখন কৃতকার্যের যখন ক্যালকুলেশন বের করব, তখন ক্যালকুলেশন বের করব কি করে? ক্যালকুলেশন বের করব, দেখো খেয়াল করে দেখো তুমি, যে আমরা কি বলছি? একক ধনাত্মক আধানকে আনতে যে কৃতকার্য, তাই তো? তাহলে কৃতকার্য বলতে আমরা কি বুঝি? বল গণিত সরণ, তাই তো? তাহলে W ইকুয়াল টু এই একক ধনাত্মক আধানের উপর যে বল কাজ করে সেটাই তো প্রাবল্য, আগের চ্যাপ্টারে দেখেছিলাম। তাহলে ইনটু ধরলাম যে সরণটা হয়েছে সেই সরণটা dr ইনটু dr। সেখানে dr এর ভ্যালু কোথা থেকে আনছি? ইনফিনিটি থেকে। কোথায় আনছি? তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দুতে। তাহলে এটাই তো dw, কাকে আনার জন্য? একক ধনাত্মক আধানকে আনার জন্য। তাহলে এটাই আমরা পেলাম কি? dv। dv কেন করলাম? dr এর জন্য। যখন আমরা ইন্টিগ্রেশন পুট করে দেবো, dv এর উপরে ইন্টিগ্রেশন বসে যাবে, ইকুয়াল টু v। ইকুয়েশন পুট করো। e এর ইকুয়েশন আমরা কি জানি? 1/4 পাই। তুমি কি এপসাইলন 0 পুট করতে পারো অন্য কোনো মাধ্যম ধরলে? আমরা নরমালি বায়ু মাধ্যম পুট করছি, সেই জন্য আমরা 4 পাই এপসাইলন 0 পুট করলাম, ইনটু কিউ বাই আর স্কয়ার ইন্টিগ্রেশন dr ফ্রম ইনফিনিটি টু আর। তাহলে দেখো, এখানে যদি আমরা ক্যালকুলেশন করে দিই, কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টিগ্রেশন dr বাই আর স্কয়ার ফ্রম ইনফিনিটি টু আর, তাহলে কিউ বাই 4 পাই এপসাইলন নট। আশা করি তোমরা প্রত্যেকে ইন্টিগ্রেশন করে ফেলেছো। 1/r স্কয়ার মাইনাস 1/r, লিমিট পুট করো ফ্রম ইনফিনিটি টু আর, ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসাইলন নট ইনটু মাইনাস 1/r মাইনাস অফ মাইনাস মাইনাস ফর্মুলায় আবার মাইনাস 1/ইনফিনিটি। তাহলে দেখো 1/ইনফিনিটি 0, ওটা থাকলো কি? মাইনাস 1/4 পাই এপসাইলন নট ইনটু কিউ বাই আর। মাইনাসটা কেন এখানটা আসলো বলো তো? কারণ দেখো, যে দিক বরাবর তড়িৎ ক্ষেত্র কাজ করছে তুমি সেই দিক বরাবরই তার সরণ ঘটিয়েছো। অ্যাকচুয়ালি যখন তুমি তড়িৎ ক্ষেত্র এদিকে করছো, তড়িৎ ক্ষেত্র তো এই দিক বরাবর, আর তুমি ওকে আনছো কোন দিকে? এই দিক বরাবর। তাহলে দেখো, যেদিকে তড়িৎ ক্ষেত্র কাজ করছে আর তুমি তার সঙ্গে সরণ ঘটাচ্ছ, দুটো কিন্তু অপোজিট টু ইচ আদার। সেই জন্য এখানটায় আগে একটা মাইনাস সাইন দিতে হয়। এখানে যদি টোটাল মাইনাস সাইন দিই, তাহলে দেখো এই মাইনাসে এই মাইনাস টোটালটা প্লাস হয়ে যাবে। আমরা নর্মালি যদি এটাকে না ধরে করি যে বিপরীত দিকে, তাহলে ইকুয়েশনটা নেগেটিভ আসবে। তার মানে কিন্তু এই নয় যে এটার ভ্যালু নেগেটিভ। এটার ভ্যালু নেগেটিভ আসছে
তার কারণ এখান থেকে এটাই বুঝতে পারা যায় যে তুমি যে দিক বরাবর তড়িৎ ক্ষেত্র কাজ করছে তুমি বস্তুটাকে সরণ ঘটাতো সেই দিকে। আমরা দেখো সেই ছোটবেলা থেকে জেনে আসছি বলের বিরুদ্ধে কাজ করলে সেই বলটা ধনাত্মক হয়। তুমি যখন যেদিকে তড়িৎ ক্ষেত্র কাজ করছো যদি আধানটাকেও সেই দিকেই নিয়ে যাও তাহলে তো তড়িৎ ক্ষেত্রটাই আধানটাকে নিয়ে চলে যাচ্ছে, বহিঃস্থজনকে তো কোনো কাজ করতে হচ্ছে না। তাই সেক্ষেত্রে কৃতকার্যটা বা বিভবটা ঋণাত্মক হচ্ছে, কিন্তু যখন বিপরীত দিকে হবে তখন সেটা পজিটিভ হচ্ছে। ঠিক আছে, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে ই পড়লাম আর ভি পড়লাম এই দুটোর মধ্যে একটা সম্পর্ক করবো। খুব ইম্পর্টেন্ট, তড়িৎ প্রাবল্য আর তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক। ধরে নাও এই একটা বিন্দু আছে, এটা এ বিন্দু এটা বি বিন্দু, তড়িৎ ক্ষেত্রটা এদিক বরাবর কাজ করছে। এই বিন্দুর বিভব ধরলাম ভি প্লাস ডিভি, এই বিন্দুর ভি। কেন? কারণ এ থেকে বি দিয়ে আছে তাহলে অবশ্যই এ বিন্দুর বিভবটা বেশি হবে। এখন যদি কোন একটি একক ধনাত্মক আধানকে বি থেকে এর দিকে আনতে চাই, ধরলাম এই ডিসটেন্সটা ধরলাম ডি আর, বি থেকে এ খেয়াল করে দেখো এবার যেদিকে বরাবর প্রাবল্য কাজ করছে আমি কিন্তু তার অপোজিট ডিরেকশনে করে নিয়ে আসছি। তাহলে প্রথমেই আমি একটা নেগেটিভ সাইন পুট করে দেবো। আমরা কি জানি ই মানে কি জানি আমরা, ভি মানে ই ইন্টু আর, বল গণিত সরলমানে কৃতকার্য। তাহলে এখানটায় এই বিন্দুর বিভব কত, ভি প্লাস ডিভি মাইনাস ভি হলো ইকুয়াল টু নর্মালি ই ইন্টু ডিআর হওয়া উচিত উইথ এ নেগেটিভ সাইন। কেন হবে? যেদিক বরাবর ই কাজ করছে ডিআর কাজ করছে মানে সরণ হচ্ছে, দুটো অপোজিট ডিরেকশনে হচ্ছে। তাহলে এখানটায় কি পেলাম দেখো, ভি ভি কেটে গেল, ডিভি পড়ে থাকলো ইজ ইকুয়াল টু মাইনাস ই ইন্টু ডিআর, দেয়ারফর ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি ডিআর। এটা হচ্ছে ই আর ভি এর মধ্যে সম্পর্ক। অবশ্যই এটা কোনো একটি অসীম তড়িৎ ক্ষেত্রে, অসম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে। যদি কোনো একটি সুষম তড়িৎ ক্ষেত্র হতো তাহলে এখানটায় ভি2 মাইনাস ভি1 বাই আর আসতো। ঠিক আছে, সাপোজ যদি তোমার কোনো একটি বলে যে এই বিন্দুর বিভব 10 ভোল্ট, এই বিন্দুর বিভব 5 ভোল্ট, আর এদের মধ্যে দুটো বিন্দুর মধ্যে সরণ হচ্ছে 1 মিটার, তাহলে প্রাবল্য কত? অবশ্যই প্রাবল্য ই ইকুয়াল টু হবে 10 মাইনাস 5 বাই 1, তার মানে 5 জুল পার কুলম্ব। ঠিক আছে, এটা হচ্ছে নর্মালি তোমার প্রাবল্য আর বিভব প্রভেদের মধ্যে সম্পর্ক। হ্যাঁ, এবার আমরা আগের চ্যাপ্টারে দেখো তড়িৎ দ্বিমেরু তিনটে টপিক পড়েছিলাম। তড়িৎ দ্বিমেরুর মধ্যে আমরা পড়েছিলাম, হ্যাঁ আচ্ছা বলে রাখি, পৃথিবীর বিভব কিন্তু শূন্য, কারণ পৃথিবীকে দেখো আমরা বলি ধরিত্রী ধারক, তাই পৃথিবীর বিভব হচ্ছে শূন্য। আমরা যে কোনো জায়গার ক্যালকুলেশন যখন করব তখন পৃথিবীর বিভবটাকে প্রমাণ ধরে ক্যালকুলেট করি, সেই জন্য পৃথিবীর বিভবটা শূন্য। পৃথিবীর সমস্ত চার্জটাকে কিন্তু নিজে ক্যাপচার করে নিতে পারে। ঠিক আছে, আমরা এখন যে জায়গাটা নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে কোন একটা তড়িৎ দ্বিমেরুর তিনটে পজিশনের জন্য, যেটা আমরা পড়েছিলাম tan A tan B আর এনি পজিশন, ওই তিনটে পজিশনের জন্য আমরা প্রাবল্য বের করতে বলেছিলাম। খেয়াল করে দেখো আগের চ্যাপ্টারে আমরা টোটালি 9 বার জিনিসটা করব। প্রাবল্যে 3 বার পড়েছি, বিভবে 3 বার পড়বো আর ম্যাগনেটের ক্ষেত্রে 3 বার পড়বো। প্রথম ক্ষেত্রে আমরা আলোচনা করব tan A। ঠিক আছে, tan A এটা A বিন্দু, এটা B বিন্দু, এটা ধরলাম মাইনাস কিউ, এটা ধরলাম প্লাস কিউ, এটা মধ্যবিন্দু, এই দুটোর মাঝের দূরত্ব ধরলাম 12। মধ্যবিন্দু থেকে যে পয়েন্টে প্রাবল্যটা বিভবটা বের করব সেখান থেকে এই দূরত্বটা ধরলাম আর। আমাকে এই যে বিন্দু ধরেছি আমি ধরলাম, বিন্দুটার নাম দিলাম আমি ধরলাম এটা ও দিয়েছি, এটা ধরলাম আমি এস, এস বিন্দুতে ধরে নাও আমি বিভব বের করব। তাহলে বিভব, আচ্ছা প্রাবল্যর ক্ষেত্রে যেমন দেখো প্রাবল্যর ক্ষেত্রে কি হয়েছিল, আমার প্লাস চার্জ হোক বা মাইনাস চার্জ হোক, মাইনাস চার্জ হলেও কিন্তু প্রাবল্যের ক্ষেত্রে আমরা শুধুমাত্র তার ভ্যালুটাকে, যে চার্জের ভ্যালুটা ম্যাগনিটিউডটাকে নিয়ে কাজ করেছিলাম। কেন? কারণ প্রাবল্যের অভিমুখ আছে, কিন্তু বিভব নিচে একটা স্কেলার আছে, বিভব তো কৃতকার্য একটা স্কেলার আছে, তাই এর ক্ষেত্রে কিন্তু ডিরেকশনটা কোনো একটা ফ্যাক্টর নয়। সেই জন্য আমরা বিভব ক্যালকুলেশন করার সময় উইথ চার্জের যে সাইন আছে উইথ সাইন নিয়ে কাজ করব। তার মানে প্লাস কিউ এর জন্য প্লাস কিউ ধরে কাজ করব, মাইনাস কিউ এর জন্য মাইনাস সাইন ধরে কাজ করব। তাহলে প্রথমত এখনই আমরা কি পেলাম, ইকুয়েশন কি পেলাম, 1/4πε0 q বাই r, এটা পেলাম বিভবের ক্যালকুলেশন। তাহলে প্রথমে এস বিন্দুতে এ বিন্দুর জন্য বিভব কত হবে, ভি এ ধরলাম ইকুয়াল টু কি হবে বলো, 1/4πε0 মাইনাস কিউ বাই এস ইকুয়াল টু
মাইনাস আগে বের করো না, 1/4 পাই এপসাইলন নট কিউ বাই এ এস মানে দেখো আর প্লাস এল। আমি এগুলো আর বলবো না, তার কারণ আমি আগে একবার আলোচনা করেছি। হলো ভিবি ইকুয়াল টু কি পাবো বলো, 1/4 পাই এপসাইলন নট কিউ বাই বিএস। বিএস মানে দেখো আর মাইনাস এল ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর মাইনাস এল। এবার therefore v is equal to va plus vb equal to q by 4 pi epsilon naught বাইরে বেরিয়ে চলে এলো। মনে থাকলো কি বলো, 1 by r minus l minus 1 by r plus l equal to q by 4 pi epsilon naught বাইরে বেরিয়ে চলে এলো। নিচে পড়ে থাকলো r square minus n square, উপরে পড়ে থাকলো r plus l minus r plus l। r কেটে গেল, 2l into q মানে দেখো p, তাহলে 1/4 pi epsilon naught p by r square minus l square। ঠিক আছে, এটা গেল আমাদের আলটিমেটলি tan a পজিশনের জন্য বিভবের ক্যালকুলেশন হলো। চলে যাব পরবর্তী আলোচনা, যে আলোচনাটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের tan b পজিশনের ক্ষেত্রে বিভবটা বের করব। tan b পজিশন বা লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোন একটি বিন্দুতে আমরা প্রাবল্য এই বিভব বের করব tan b পজিশনে। এই আমাদের একটা দ্বিমেরু, এটা a পয়েন্ট, এটা b পয়েন্ট, এটা মাইনাস কিউ চার্জ রাখলাম, এটা প্লাস কিউ চার্জ রাখলাম, মধ্যবর্তী দূরত্ব 2l ধরলাম, মধ্যবর্তী বিন্দু ও থেকে r ডিসটেন্স দূরে কোন একটি বিন্দু নিলাম, আগেরটার মতো নিলাম এস বিন্দুতে আমরা বিভব বের করব এই দ্বিমেরুর জন্য। তাহলে আমাদের এইটা আর এইটা দূরত্বটা দরকার, এই দূরত্বটা আমি ধরে নিয়েছি r, তাহলে অবশ্যই এইটা দূরত্বটা কি হবে √r² + l²। সিমিলারলি এই দূরত্বটা হবে √r² + l²। তাহলে এস বিন্দুতে বিভব a এর জন্য কি হবে বলো, VA ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট, কিন্তু নেগেটিভ সাইন হবে কারণ মাইনাস কিউ চার্জ আছে, ইনটু q বাই √r² + l²। আর VB ইকুয়াল টু কি হবে বলো, 1/4 পাই এপসাইলন নট q বাই √r² + l²। দুটো দেখো ইকুয়াল, তাহলে V ইকুয়াল টু VA প্লাস VB ইকুয়াল টু 0। তাহলে tan b পজিশন যদি হয় তাহলে তার ক্ষেত্রে বিভবের ভ্যালুটা হবে 0। ঠিক আছে, চলে যাব নেক্সট ক্যালকুলেশন, যেটা হচ্ছে এনি পজিশন। এনি পজিশনটাই অ্যাকচুয়ালি এখানটাতে মেইন ইম্পর্টেন্স। এনি পজিশনটা কি দেখেছিলাম দেখো, এই দ্বিমেরু এই পয়েন্টটা ধরে নাও বের করতে হবে, এই পয়েন্টটা ধরে নাও বের করতে হবে। তাহলে আমরা আগে লিখে দিই, এটা a, এটা b, এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, এটা মধ্যবিন্দু ও থেকে যে পয়েন্টে বের করব সেই ডিসটেন্সটা আমি ধরে নিলাম r। ঠিক আছে, এই মাঝের অ্যাঙ্গেলটা ধরে নিলাম থিটা। এবার এখানটা একটু কাজকর্ম আছে, কিরকম কাজকর্ম, আর এই ডিসটেন্সটা হচ্ছে 12। প্রথমত যখন এই এস বিন্দুতে আমি ভি এর জন্য বের করব, তখন ভি এ ইকুয়াল টু কি হবে বলো, 1/4 পাই এপসাইলন নট উইথ এ নেগেটিভ সাইন কিউ বাই এস। কিন্তু এস ডিসটেন্স তোমার জানা নেই, বের করতে হবে। কি করে বের করব, যোগ করলাম, আর বিএসটাকেও সিমিলারলি বের করতে হবে। কি করে বের করব, দেখো আমি এইটাকে একটু এক্সটেন্ড করে দিলাম, দিয়ে এখানে একটা লম্ব টেনে দিলাম, নাম দিলাম ধরে নাও টি, ধরে নাও নাম দিলাম টি। ঠিক আছে, তাহলে আমি এ এসটাকে নেয়ার ইকুয়াল টু এস টি বলতেই পারি। আর এই বিন্দুটার নাম কি আছে আমার, ও, তাই তো। তার মানে এ এসটাকে আমি নেয়ার ইকুয়াল টু ও এস প্লাস এস টি বলতেই পারি। তার মধ্যে ও এস আমার জানা, এস টি কে যদি আমি বের করতে পারি তাহলে দেখো আমার কিন্তু এ এসটা বেরিয়ে যাবে। কি করে বের করব, এইটা যদি থিটা হয়, এইটা থিটা, এই থিটার রেসপেক্টে এইটা লম্ব, এইটা ভূমি, এইটা অতিভুজ। আমাকে তো বের করতে হবে এই দূরত্বটা, তাই না? আর এই দূরত্বটা আমার জানা, কেন টোটালটা 12, এটা তো মধ্যবিন্দু, তাহলে এইটা l। তাহলে ভূমি আর অতিভুজের মধ্যে আমাকে ক্যালকুলেশন করতে হবে, কি হয় cos থিটা। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু দেখো ভূমি বাই অতিভুজ,
তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি, তার মানে ওটি বাই এও। ওটি বাই এও মানে দেখো এল, দেয়ারফর ওটি মানে দেখো এল cos থিটা। তাহলে কি পেয়ে গেলাম, ওএস প্লাস সরি এখানে ওএস প্লাস ওটি হতো, তাহলে আর প্লাস ওটি, ঠিক আছে। ওটির ভ্যালু কি বেরোলো, এল cos থিটা, দেয়ারফর এএস ইকুয়াল টু আর প্লাস এল cos থিটা। পুট করে দাও, ইজ ইকুয়াল টু মাইনাস 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর প্লাস এল cos থিটা। হলো, এরপর আমাকে বিএস বের করতে হবে। ভিবির জন্য কি বের করতে হবে বলো, ভিবির জন্য 1/4 পাই এপসাইলন নট কিউ বাই বিএস বের করতে হবে। বিএস বের করা মানে দেখো আমি করলাম কি, এবার এটা থেকে লম্ব টেনে দিলাম, এখানে নাম দিলাম, ধরো না কিছু একটা নাম দিলাম এক্স সাপোজ। তাহলে বিএস ইজ নিয়ার ইকুয়াল টু আমি এসএক্স বলতে পারি, বিএস ইজ নিয়ার ইকুয়াল টু আমি এসএক্স বলতেই পারি। কেন, লম্ব টেনেছি মোটামুটি ভাবে, এটা কিন্তু প্রপার হয় না, বারবার বলছি আমি এটা কিন্তু প্রপার হয় না। মোটামুটি ভাবে বিএস ইজ ইকুয়াল টু আমি এসএক্স ধরে নিলাম। যদি আমি বিএস ইকুয়াল টু এসএক্স টা ধরে নিই, তাহলে এসএক্স টাকে আমাকে বের করতে হবে। তাহলে এসএক্স টাকে যদি বের করি, এসএক্স এর জায়গায় আমি ওএস মাইনাস ওএক্স পুট করতে পারি। এসএক্স ইকুয়াল টু ওএস মাইনাস ওএক্স বলতে পারি। ওএস মানে আর মাইনাস ওএক্স, ওএক্স টাকে বের করব। এই থিটার রেসপেক্টে দেখো এইটা লম্ব, এইটা ভূমি, এইটা অতিভুজ। একই রকম ভাবে এইটা দরকার আমার, এইটা আমার জানা, ঠিক আছে। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু ও cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তাই তো। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু ওএক্স বাই ওবি, cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি ওএক্স বাই অতিভুজ ওবি ইজ ইকুয়াল টু ওএক্স বাই এল। দেয়ারফর cos থিটা, দেয়ারফর ওএক্স ইকুয়াল টু এল cos থিটা ইজ ইকুয়াল টু আর মাইনাস এল cos থিটা। পুট করে দাও এসএক্স এর জায়গায়, ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর মাইনাস এল cos থিটা। তাহলে দেখো ভিএ পেয়ে গেছি, ভিবি পেয়ে গেছি, এই জায়গাটা মাথার মধ্যে রেখে দেবে, তাহলেই ক্যালকুলেশনটা কমপ্লিট হয়ে যাবে। এইটা এইটুকুর জন্য একটু গন্ডগোল হয়, ঠিক আছে। দুটো পেয়ে গেছি, ভিএ পেয়ে গেছি, ভিবি পেয়ে গেছি। দেয়ারফর ভি ইজ ইকুয়াল টু ভিএ প্লাস ভিবি ইকুয়াল টু, দেখো কিউ বাই 4 পাই এপসাইলন নট বেরিয়ে এলো, ওটা থাকলো 1 বাই আর মাইনাস এল cos থিটা মাইনাস 1 বাই আর প্লাস এল cos থিটা ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসাইলন নট, নিচে পড়ে থাকলো আর স্কয়ার মাইনাস এল স্কয়ার cos স্কয়ার থিটা, উপরে পড়ে থাকলো আর প্লাস এল cos থিটা মাইনাস আর প্লাস এল cos থিটা। আর আর কেটে গেল, তাহলে দেখো 2l cos থিটা হচ্ছে 2l ইনটু q মানে p, তাহলে 1/4 পাই এপসাইলন নট p cos থিটা বাই r স্কয়ার মাইনাস l স্কয়ার cos স্কয়ার থিটা। ওকে, এবার তুমি খেয়াল করে দেখো তো, ওই দুটো যে ক্যালকুলেশন করলাম আগের দুটো, প্রথমে tan a পজিশনের ক্ষেত্রে থিটার ভ্যালু 0, cos থিটার ভ্যালু কত হয় 1, দেখো p বাই r স্কয়ার মাইনাস l স্কয়ার cos স্কয়ার থিটা পেয়ে গেছো, cos থিটার l স্কয়ার cos স্কয়ার থিটার জায়গায় 1 বসে গেল, তার মানে নরমালি পড়ে থাকে দেখো 1/4 পাই এপসাইলন নট p বাই r স্কয়ার মাইনাস l স্কয়ার। সেকেন্ড পজিশনের ক্ষেত্রে বা tan b পজিশনের ক্ষেত্রে দেখো থিটার ভ্যালু কত 90 ডিগ্রি, cos 90 0, তার মানে টোটাল p 0, থার্ড পজিশন পেয়ে গেলাম, ঠিক আছে। এই হচ্ছে আমার tan a tan b আর any পজিশন। ওকে, আশা করি প্রত্যেকের ক্লিয়ার। নেক্সট আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে সমবিভব তল। সমবিভব তল, প্রথমেই বলে রাখি, নামটা শুনে তোমরা বুঝতে পারছো সমবিভব তল বলতে কি, যে তলের প্রত্যেকটা বিন্দুতে বিভবের মান সমান সেই তলটাকে বলা হয় সমবিভব তল। যে তলের প্রত্যেকটা বিন্দুতে বিভবের মান সমান সেই বিন্দুটাকে বলা হয় সমবিভব তল। তাহলে দেখো প্রথমে সমবিভব তল থেকে তোমরা কয়েকটা টার্ম বুঝতে পারছো। এক নাম্বার, এর প্রত্যেকটা বিন্দুতে বিভব ভি এর ভ্যালু ইকুয়াল, ঠিক আছে। 2 নাম্বার, যদি প্রত্যেকটা বিন্দুতে বিভবের মান সমান হয়, আমরা কি জানি
যে W ইজ ইকুয়াল টু কি ভি কিউ, তাই তো? ভি ইজ ইকুয়াল টু কি W বাই কিউ, তাহলে W ইজ ইকুয়াল টু কি ভি ইন্টু কিউ। এবার এক বিন্দু থেকে এক বিন্দুতে নিয়ে আসার জন্য ধরলাম এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যেতে হবে, তাহলে এই দুটো বিন্দুর বিভবের পার্থক্য ইন্টু কিউ। এবার যেহেতু বিভবটা সমান তাহলে তো ভি এ আর ভিবি তে ইকুয়াল, তার মানে কৃতকার্যের মান শূন্য। তার মানে সমবিভব তলে প্রত্যেকটা বিন্দুতে বিভবের মান শূন্য, আর বিভবের মান যেহেতু শূন্য তাই এখানে অবশ্যই সবসময়তে কৃতকার্যের মান শূন্য হয়। অর্থাৎ যে কোনো এখানে সমবিভব তলে একটা আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে গেলে কৃতকার্যের মান সবসময় হয় শূন্য। 3 নাম্বার যেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক এখানে, সেটা কি মনে করো, ধরে নাও এখানটায় এর একটা সমবিভব তল, আমাকে একটা বিন্দু আধানকে এখান থেকে এখানে নিয়ে আসতে হবে, এ থেকে বিন্দুতে বিতে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে আমি তর্কের খাতিরে ধরে নিলাম এর ইটা এই দিক বরাবর কাজ করছে। আমরা আগেই দেখে এসেছি ই যেদিকে কাজ করে বলরেখার অভিমুখ সেই দিকেই হয়। তার মানে যেহেতু আমি ই এর অভিমুখ ওইটা দেখিয়েছি, তার মানে তুমি বলতে পারো তার মানে স্যার আপনার বলরেখার অভিমুখ ওই দিকে, ঠিক তো? আমি ধরলাম ই এর অভিমুখ ওই দিকে, অর্থাৎ বলরেখার অভিমুখ ওই দিকে। আমি একটা আধানকে এদিকে সরণ ঘটাবো, এই দিকে বরাবর সরণ ঘটাবো, সরণ স্পর্শ বরাবর, তাহলে এই মধ্যবর্তী অ্যাঙ্গেলটা ধরলাম, ঠিক আছে? তাহলে আমাকে যদি এই দিক বরাবর কৃতকার্য বের করতে হয়, বল কিন্তু সরণ, তাহলে বল তো এই দিক বরাবর কাজ করছে, এই দিক বরাবর যদি কৃতকার্য বের করতে হয় অবশ্যই এই দিক বরাবর ই এর একটা অভিমুখ দরকার। তাহলে W ইজ ইকুয়াল টু কি হবে বলো? ই এর এই দিক, ই কে যদি উপাংশ বিভাজন করি এই দিক বরাবর কত পাবো? ই cos থিটা ইনটু dr। এবার সমবিভব তল প্রথমেই বলে দিয়েছি আমি, কৃতকার্য কত? শূন্য, তার মানে ই dr cos থিটা। এবার দেখো ইটা তো নট ইকুয়াল টু 0, প্রাবল্য তো শূন্য নয়, আবার ডিসটেন্স সেটা তো শূন্য নয়, তাহলে এটা 0 তখনই সম্ভব যদি cos থিটার ভ্যালুটা 0 হয়, অর্থাৎ থিটা ইকুয়াল টু পাই বাই 2 হয়। তার মানে দেখো সমবিভব তল থেকে যে বলরেখাটার অভিমুখ আমি থিটা অ্যাঙ্গেলে ধরেছি অ্যাকচুয়ালি সেটা এই দিক বরাবর হবে না, সেটা এই লম্ব বরাবর হবে। কোশ্চেন পড়বে দেখাও সমবিভব তল থেকে বলরেখাগুলি লম্বভাবে ছেদ করে, তখন আমাকে এই থিটা ইকুয়াল টু 90 ডিগ্রিটা পুট করে দেখাতে হবে। ওকে, তোমরা টপিকগুলো করে রাখবে। আশা করি এই চ্যাপ্টারে খুব কিছু বাকি নেই, কারণ এই চ্যাপ্টারটা খুব ছোট চ্যাপ্টার, ওইটারই একটা লিঙ্ক চ্যাপ্টার। এই চ্যাপ্টারে মোটামুটি সমস্ত কিছুই পেয়ে যাবে। মেনলি এখানটা হচ্ছে সমবিভব তলটাই মেনলি ইম্পর্টেন্ট, আর ওই টুকটাক কয়েকটা ওই 3টে পজিশনের জন্য, তার মধ্যে আবার এনি পজিশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বাকি নর্মালি এই চ্যাপ্টারে খুব একটা ইম্পর্টেন্ট বিষয়বস্তু নেই। তাও তোমরা চ্যাপ্টারটা টোটালটাই কমপ্লিট করে রাখবে। আশা করি আগের চ্যাপ্টারে তোমরা প্রবলেমগুলো করেছো। যদি কারো কোনো রকম কোনো প্রবলেম আটকায় আমাকে অবশ্যই পার্সোনালি জানাবে, বা এখানে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, বা ছবি তুলে আমাকে আপলোড করে দেবে, আমি সেখানে তোমাদেরকে প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো। এই চ্যাপ্টারটা কমপ্লিট করে নেবে, দেখবে এই চ্যাপ্টারটা খুব কম কোয়েশ্চেন আছে, খুব প্রবলেম আছে, কয়েকটা প্রবলেম আছে, ওই 7-8টা হার্ডলি আশা করা যায়। তো এই চ্যাপ্টারটা কমপ্লিট করে রাখবে। আমরা পরের দিন ধারক ধারকত্ব চ্যাপ্টারটা শুরু করবো, যদি এই চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করে ফেলতে পারো। নেক্সট ভিডিওতে আমরা এই তড়িৎ যে স্থির তড়িৎ চ্যাপ্টারের লাস্ট টপিক ধারকত্ব, ওই চ্যাপ্টারটা আলোচনা করবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।